যানবাহনের অসম্পূর্ণ দহনের ফলে কালো ধোঁয়া নির্গত হয়, যার মধ্যে থাকে ব্ল্যাক কার্বন এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহমুদ সাকিব। আজও আপনাদের সামনে আরও একটি ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে, যার নাম হচ্ছে ঢাকা কেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে থাকে। কল্পনা করুন, আপনি প্রতিদিন এমন একটি শহরে শ্বাস নিচ্ছেন যার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে গণ্য হয়। শীতকালে ঢাকার বাস্তবতা প্রায় এমনই, কিন্তু এই দূষণ শুধু একটি সংখ্যা, এটি প্রতিদিনের শ্বাস প্রশ্বাসের বাস্তবতা। প্রতি বছর শীতকাল এলেই আমরা দেখি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও ঢাকা। AQI যখন 300 থেকে 400 ছাড়িয়ে যায় তখন কিছুদিন আলোচনা হয়, তারপর বিষয়টি ধীরে ধীরে আবার আলোচনার বাইরেও চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন ঢাকার বাতাস এত দূষিত? ইট ভাটা এবং আঞ্চলিক দূষণ। ঢাকার বায়ু দূষণের একটি বড় উৎস হলো শহরের আশেপাশের অসংখ্য ইটভাটা। এখানে কয়লা পোড়ানোর ফলে বিপুল পরিমাণ PM2.5 কণা বাতাস ছড়িয়ে পড়ে, যা সরাসরি মানুষের ফুসফুসে প্রবেশ করতে পারে। এর পাশাপাশি আছে আঞ্চলিক দূষণ। শুষ্ক মৌসুমে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের মাধ্যমে আশেপাশের অঞ্চলের কৃষি জমিতে খড় পোড়ানো এবং শিল্প দূষণের কিছু অংশ ঢাকায় পৌঁছায়। তবে মূল দূষণের উৎস এখনও স্থানীয় নির্মাণ কাজ এবং ধুলো। ঢাকা জুড়ে চলমান উন্নয়ন প্রকল্প, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও সড়ক সম্প্রসারণ শহরের চেহারা বদলাচ্ছে, কিন্তু সমস্যাটি উন্নয়নে নয়, বরং ব্যবস্থাপনায়। অনেক নির্মাণস্থলে মাটি, বালু এবং সিস্টেম খোলা অবস্থায় থাকে। শুষ্ক মৌসুমে এগুলো বাতাসে মিশে রড, ডাস্ট তৈরি করে, যা ঢাকার বায়ু দূষণের একটি বড় অংশ তৈরি করে। যানবাহন ও জ্বালানি। ঢাকার সড়কে পুরনো এবং ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা অনেক বেশি। এখন যানবাহনের অসম্পূর্ণ দহনের ফলে কালো ধোঁয়া নির্গত হয়, যার মধ্যে থাকে ব্ল্যাক কার্বন এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস। এর সঙ্গে যুক্ত হয় খোলা জায়গায় বর্জ্য পোড়ানো এবং নিম্নমানের জ্বালানির ব্যবহার, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। ভৌগোলিক কারণ। শীতকালে ঢাকায় টেম্পারেচারের ইনভার্সন নামে একটি আবহাওয়াগত অবস্থা দেখা যায়। সাধারণভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে নিচের গরম বাতাস উপরে উঠে যায় এবং উপরের তুলনামূলক ঠান্ডা বাতাস নিচে নেমে আসে। এই স্বাভাবিক প্রবাহের কারণে দূষিত কণা বাতাসে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু ইনভার্সনের সময় এই স্বাভাবিক প্রক্রিয়াটি উল্টে যায়। তখন উপরের দিকে একটি উষ্ণ বায়ুস্তর তৈরি হয়, যা ঢাকনার মতো কাজ করে। ফলে নিচের ঠান্ডা বাতাস আর দূষিত কণাগুলো উপরে উঠতে পারে না। এর ফলে যানবাহন, ইটভাটা ও নির্মাণ কাজ থেকে উৎপন্ন দূষণ মাটির কাছাকাছি আটকে থাকে। বাতাস ঠিকমতো চলাচল করতে না পারায় এই দূষণ ধীরে ধীরে জমতে থাকে। ফলাফল হিসেবে কয়েকদিনের মধ্যে বায়ুমানের মান দ্রুত নেমে যায় এবং AQI বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, বিশেষ করে শীতকালে। সব মিলিয়ে ঢাকার বায়ু দূষণ কোনো একক কারণের ফল নয়। ইটভাটা, নির্মাণ কাজ, যানবাহন, আঞ্চলিক দূষণ এবং আবহাওয়াগত পরিস্থিতি সব কিছু মিলিয়ে এই সংকট তৈরি হয়েছে। এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং জনস্বাস্থ্য ও জীবনমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হলো, ঢাকার বাতাস কি বদলাতে পারবো, নাকি আমরা ধীরে ধীরে এটাকে নতুন নরমাল হিসাবে মেনে নিচ্ছি? আপনার মতে কোনটি সবচেয়ে বেশি দায়ী, ইটভাটা, যানবাহন নাকি নির্মাণ কাজ? কমেন্টে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।